এই সময়ে দুর্যোধন একদিন উলুক নামক এক দূতকে বলিলেন, তুমি পাণ্ডবদিগকে আর কৃষ্ণকে খুব করিয়া গালি দিয়া আইসো। কিরূপ গালি দিতে হইবে তাহাও দুর্যোধন অবশ্য বলিয়া দিলেন। তত কথা লিখিবার স্থান নাই, আর থাকিলেই বা তাহা লিখিয়া দরকার কি? ভালো কথা হইত তবে না হয় লিখিতাম। দুর্যোধনের হুকুম পাওয়া মাত্র উলুক পাণ্ডবদিগের নিকট গিয়া তাহার কথাগুলি অবিকল মুখস্থ বলিয়া দিল। এই সকল গালির উত্তরে পাণ্ডবেরা বলিলেন, উলুক দুর্যোধনকে বলিবে যে তাহার উচিত সাজা পাওয়ার সময় উপস্থিত হইয়াছে, আর বেশি বিলম্ব নাই। উলুক চলিয়া গেলে পাণ্ডবেরা সৈন্য ভাগ করিয়া গুছাইতে লাগিলেন। বড় বড় সেনাপতিগণ কে কোন কোন দলের কর্তা হইলেন এ সকল ঠিক করাই সকলের প্রথম কাজ। এ কাজ শেষ হইয়া গেলে আর আয়োজনের কিছুই বাকি রহিল না। এখন শত্রু আসিলেই হয়। দুর্যোধনের দলেও অবশ্য এইরূপ আয়োজন চলিতেছিল। দুই পক্ষের যোদ্ধাদিগের কে কেমন বীর ভীষ্ম দুর্যোধনকে তাহা সুন্দর রূপে বুঝাইয়া দিয়া বলিলেন, তোমার জন্য আমি পাণ্ডবদিগের সহিত যথাসাধ্য যুদ্ধ করিব। কৃষ্ণই হন আর অর্জুনই হন, কাহাকেও আমি সহজে ছাড়িব না। উহাদের মধ্যে কেবল শিখণ্ডীর গায়ে আমি অস্ত্রাঘাত করিতে প্রস্তুত নহি, আর সকলের সহিত যুদ্ধ করিব। এ কথায় দুর্যোধন আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন শিখণ্ডীর গায়ে আপনি যে অস্ত্রাঘাত করিবেন না তাহার কারণ কি? ভীষ্ম বলিলেন, স্ত্রীলোকের গায়ে হাত তুলিতে নাই, তাই মারিব না। দুর্যোধন বলিলেন, শিখণ্ডী তো দ্রুপদের পুত্র, সে স্ত্রীলোক হইল কি রূপে? ভীষ্ম বলিলেন, শিখণ্ডীর কথা তবে বলি, শুনো। আমার ভাই বিচিত্রবীর্যের সহিত বিবাহ দিবার জন্য আমি কাশী রাজার 3টি কন্যাকে স্বয়ম্বর সভা হইতে জোর করিয়া লইয়া আসি। ইহাদের বড়টির নাম অম্বা। অম্বা বলিল, আমি মনে মনে শাল্যকে বিবাহ করিয়াছি, কাজেই আমি তাহাকে ছাড়িয়া দিয়া আর 2টি মেয়ের সহিত ভাইয়ের বিবাহ দিলাম। অম্বা শাল্যের কাছে গেল, কিন্তু আমি তাহাকে জোর করিয়া আনায় অপমান বোধ করিয়া আর হয়তো কতকটা আমার ভয়েও সে তাহাকে বিবাহ করিতে সম্মত হইল না। এই রূপে সেই কন্যা নিতান্ত দুঃখে পড়িয়া ভাবিল, এখন কোথায় যাই? শাল্য অপমান করিল, পিতার ঘরে গেলেও তাহারা আমাকে ঘৃণা করিবে। হায়, ভীষ্মই আমার এই দুঃখের কারণ। উহাকে শাস্তি দিতে পারিলে তবে আমার মন শান্ত হয়। এই মনে করিয়া সে কত দেশ যে ঘুরিল, কত মুনি ঋষির নিকট নিজের দুঃখের কথা বলিয়া কাঁদিল। শেষে আমার গুরু পরশুরাম তাহার প্রতি দয়া করিয়া আমায় শাসন করিতে আসিলেন। তাহার সহিত আমার ঘোর যুদ্ধ হইয়াছিল, তাহাতে তিনি আমাকে হারাইতে না পারিয়া অম্বাকে বলিলেন, আমি তো অনেক যুদ্ধ করিলাম, কিন্তু ভীষ্ম আমাকে হারাইয়া দিল। আমার আর ক্ষমতা নাই, তুমি চলিয়া যাও। তারপর অম্বা অনেক তপস্যা করিয়া আমাকে মারিবার জন্য শিবের নিকট বর লাভ করে। সেই বরের জোরে সে এখন শিখণ্ডী হইয়া জন্মিয়াছে। আমি জানি এ সেই অম্বা, এ পুরুষ মানুষ নহে, কাজেই আমি ইহার গায়ে অস্ত্রাঘাত করিতে পারিব না। যুদ্ধের পূর্বে দুর্যোধন ভীষ্মকে জিজ্ঞাসা করিলেন, দাদা মহাশয়, আপনি একেলা যথাসাধ্য যুদ্ধ করিলে কত সময়ের মধ্যে পাণ্ডবদিগের সকল সৈন্য মারিয়া শেষ করিতে পারেন? ভীষ্ম বলিলেন, আমি ইচ্ছা করিলে 1 মাসে পাণ্ডবদের সকল সৈন্য মারিতে পারি। এই কথা একে একে দ্রোণ, কৃপ, অশ্বত্থামা আর কর্ণকে জিজ্ঞাসা করিলে দ্রোণ বলিলেন, আমিও 1 মাসে পারি। কৃপ বলিলেন, আমার 2 মাস লাগে। অশ্বত্থামা বলিলেন, আমার 10 দিন লাগে। কর্ণ বলিলেন, আমি 5 দিনেই উহাদের সকল সৈন্য মারিয়া শেষ করিতে পারি। কর্ণের কথা শুনিয়া ভীষ্ম হো হো শব্দে হাসিতে হাসিতে বলিলেন, অর্জুনের সঙ্গে কিনা এখনো দেখা হয় নাই, তাই তুমি এমন কথা বলিতেছ।
যুধিষ্ঠিরের চরেরা ভীষ্ম দ্রোণ প্রভৃতির এই সকল কথা শুনিয়া তাহা যুধিষ্ঠিরের নিকট গিয়া বলাতে তিনি অর্জুনকে জিজ্ঞাসা করিলেন, অর্জুন, তুমি কতক্ষণে কৌরবদিগের সৈন্য মারিয়া শেষ করিতে পারো? অর্জুন বলিলেন, কৃষ্ণ সহায় থাকিলে আমি এক নিমিষে সকল শেষ করিয়া দিতে পারি। শিব আমাকে পাশুপত নামক যে অস্ত্র দিয়াছিলেন তাহা আমার নিকট আছে। ইহা দিয়া তিনি প্রলয়ের সময় সকল সৃষ্টি নাশ করেন। এ অস্ত্রের সংকেত ভীষ্মও জানেন না, দ্রোণও জানেন না, কৃপ, অশ্বত্থামা বা কর্ণও জানেন না। এ সকল বড় বড় অস্ত্র সাধারণ যুদ্ধে ব্যবহার করিতে নাই। আমরা সাদাসিধা যুদ্ধ করিয়াই জয়লাভ করিব। কুরুক্ষেত্রের পশ্চিম ভাগে দুর্যোধনের শিবির হইয়াছিল। যুদ্ধের দিনের নির্মল প্রভাতে তাহার লোকেরা স্নানান্তে মালা আর সাদা কাপড় পরিয়া অসীম উৎসাহ ভরে সেইখানে আসিয়া দাঁড়াইলেন। মাঠের পূর্বভাগে পশ্চিম মুখ হইয়া যুধিষ্ঠিরের দলও যুদ্ধের জন্য প্রস্তুত। সহস্র সহস্র ঢাক আর অযুত শঙ্খ মহাঘোর রবে তাহাদিগকে উৎসাহিত করিতেছে।